মারোয়ারি ভক্তদের মধ্যে গৌরীশঙ্কর আগরবালাই প্রথম। তারপরে এলো পূর্ণমল আগরবালা, লক্ষ্মী নারায়ণ আগরবালা। গৌরীশঙ্করের বাড়িতে প্রায়ই সৎসঙ্গ হচ্ছে। সেখানে শুধু বাদ্যকর হিসাবে নয়, গায়ক হিসাবেও দেখা যায় শ্রীশ দত্তকে। আলোচনা অন্তে ভজন গেয়ে শোনায়, এটা ওটা ভক্তিদত্তের গানও করে, কিন্তু একখানা গানেই বিভোর হয়ে থাকে বেশি। আমি সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি, সকলের প্রেমে বিমুখ হইয়া তোমারেই ভালোবেসেছি। গান করে আর চোখের ধারায় নাইতে থাকে, তুমি ভালোবাসতে জানো বলেই না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার ভালোবাসা দিয়ে উজ্জীবিত করেছো আমার ভালোবাসাকে, সকল বঞ্চনা ব্যথাকে প্লাবিত করে দিয়েছো তোমার পরমাশ্রয় প্রেম দিয়ে। তোমার ধৃতি প্রীতিকৃতির বিকৃতি নেই, তুমি অখণ্ড অমোঘ স্নেহ বিগ্রহ। অনুভূতির রস নিংড়ে পড়ে দু চোখ দিয়ে, শুধু দত্তর নয় সকলেরই। এই সময়ে এলো রামকৃষ্ণ, আর এলো ভক্ত গহর আলী, এলো পূর্ণচন্দ্র কবিরাজ, উকিল ত্রৈলোক্য সেন প্রভৃতি। এই রামকৃষ্ণ বিশ্বাস কি কম ছিল? কীর্তন নিয়ে নগর পরিক্রমায় বেরিয়েছেন সতীশ গোসাই। রামকৃষ্ণের বাড়ির সামনে দিয়ে যেতেই রুখে এলো রামকৃষ্ণ। ওসব ভজকট নিয়ে আবার এ পাড়ায় কেন বাবা? ও পাড়াটা জ্বালিয়ে খেয়ে এখন আবার এদিকেও ঢোকার শখ হয়েছে দেখছি। মশাই, আবার মশাই তুলছেন কেন? রামকৃষ্ণ মার মুখ হয়ে ওঠে গোসাইয়ের উপরে। আমাদের কাছে ওসব চলবে না, বুঝেছেন তো? আমাদের এই যে ঘুষি উঁচিয়ে দেখিয়ে দেয়, ভুলেও আর এ পথ মারিও না, বুঝেছো? এই হলো গোসাইয়ের সঙ্গে রামকৃষ্ণের প্রথম সাক্ষাৎ। যেমন নাম প্রচারে গিয়ে নিত্যানন্দ প্রথম দেখলেন জগাই কোটালকে, এই রামকৃষ্ণ শেষে ঠাকুর ছাড়া জানতো না, বলতো ঠাকুরের কথা আর বলবো কি। এই দেখো রামকৃষ্ণকে তো চেনো, নরক থেকে উদ্ধার করে স্থান দিয়েছেন তার চরণ বৈকুণ্ঠে। সত্য দত্তর কথাও ছিল ঠিক এই রকম। তিনি যে পাপাপহ, তিনি যে পরম তারণ, তার প্রমাণস্বরূপ এই আমাকে দেখো। দূষিত বলে হেলা করেননি, দূষিতকে শোধিত করেছেন নিজের গুণে। তার মতো প্রশ্রয় নেই, আর নেই তার মতো প্রণেতা। গোময়কে কুড়িয়ে করেছেন চন্দন পঙ্ক। সভায় দাঁড়িয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলে যায় অতীত জীবনের কথা কাহিনী, আর বলতে বলতে কেঁদে ফেলে। ওগো, এমন দরদি আর দেখিনি, এমন সুহিত ভাবতে পারিনি। অতুল অসীম অপার করুণার নিধি তিনি। এক ভক্ত সাগরের সঙ্গে তুলনা করছিল ঠাকুরের স্নেহের, বলছিল ঠিক ও কি যে সে স্নেহ, ও হলো সমুদ্রের সমান। শুনেই অমনি রাগে জ্বলে উঠেছিল আর একজন। কি বললি? তার মানে সে ভক্ত তো দিশে পায় না, কি অন্যায় বলেছে সে। কেন ঠাকুরকে প্রেমিক নন? আরে বেকুব, ঠাকুরের প্রেম কি মেপে দেখেছ? সে প্রেমের কি তল পেয়েছ? সমুদ্রের কি তল নেই, না কূল নেই তার? কিন্তু তার প্রেম হলো যে অতল, তার তলও নেই পরিধিও নেই। তুমি ভাবলে সমুদ্র বলে প্রশংসা করলে ঠাকুরের, ও কথা বলতে নেই। প্রতিবাদকারী হলো সত্য দত্ত, নতুন ছাঁচে গড়া আরেক নতুন মানুষ। গহর আলীর বাড়ি হলো কুষ্টিয়ার এড়োপাড়ায়। গহর আলীর বাল্য থেকে ঈশ্বরে অনুরাগ, যেখানে ঈশ্বর প্রসঙ্গ সেখানেই গিয়ে হাজির হয় টানে টানে। বাপ সাধু ফকির ছিল লালন শাহের ভক্ত। লালন শাহ সিদ্ধ ফকির, তার কাছে হিন্দু মুসলমানে ভেদ ছিল না। সাধু ফকির তার ভাব সাগরেদ, সাধন ভজন করে আর ফকিরজির গান গায়।
মূল হারালাম লাভ করতে এসে, দিলাম ভাঙা নাও বোঝায় ঠেসে। জনম ভাঙা ডিঙি আমার, বল হারালাম জল ছেঁচে। গলুই ভাঙা জলুই খানা, বরাবরই এমনই দশা। গাবকালিতে যায় না কানা, কি করি তাই নাহি দিশে। আমি কত ছুতোর ডেকে আনি, সারতে ভাঙা এই তরণী। এক জায়গায় গোঁজ গাড়তে, আরেক জাগা যায় খসে। যে ছুতোরের নৌকা গঠন, তারে যদি পেতাম এখন, লালন বলে মনের মতন, সারাতাম নৌকা তাহার কাছে। ফকির লালন শাহ তখন গত হয়েছেন। গওহর আলী তখন নলপাড়ায় পীরের দরগায় যাতায়াত করে। দরগার ফকির সাহেব বড় মেহেরবান লোক, কোনো গোঁড়ামি নেই। নানা সম্প্রদায়ের তত্ত্ব রসিকদের নিয়ে ঈশ্বর আলোচনা করেন দিল খোলসা করে। অনেক রাত পর্যন্ত ওইখানেই ফকির সাহেবের সঙ্গ করে গওহর আলী। ফলে বাল্য থেকেই গোঁড়ামি নেই গহরের। বাবার দেখা দেখি লালনের গৌর প্রেমাত্মক গান করে ভাবের আনন্দে। ঘরে কি হয় না ফিকিরি, কেন হলি রে নিমাই তুই দেশান্তরী। ভ্রমিয়ে 12 বর্ষে 13, তাও তো হতে পারে কারো। বনে গেলে হয় সে তো কথা নয়, আগে মন না হলে নিজ বিচারি। মন না মুড়ে কেশ মুড়ালে, তাতে কি আর রতন মিলে। মন দিয়ে মন বেঁধেছে যে জন, তারই কাছে বাঁধা হরি। তুই বাড়ি ফিরে চল রে নিমাই, তোর ঘরে বসে মিলবে কানাই। বলে এই কথা কাঁদিন শচী মাতা, লালন বলে লীলার বলিহারি। 8-10 বছর বয়স, পাঠশালার ছাত্র। পড়া ফেলে রেখে ছুটে যায় মিলাদ শরীফে। যেমন তন্ময় হয়ে যায় হযরত রসুলের প্রসঙ্গ শুনতে শুনতে, হাদিসের উপাখ্যান শুনতে শুনতে, ঠিক তেমনি আত্মহারা হয়ে পড়ে হিন্দুর হরিনাম সংকীর্তনে। দূর থেকে খোলের আওয়াজ শুনলে টান পড়ে যায় মনের গুণে, স্থির থাকতে পারে না। তখনই গিয়ে মিশে যাওয়া চাই কীর্তনের দলে। ছোটবেলায় মুরব্বীরা বরদাস্ত করত, কিন্তু বড় হলে কথা উঠল এই নিয়ে, ছোকরাটা বিধর্মী হয়ে যাচ্ছে, গোল্লায় গেল একেবারে। কিন্তু গহর সেসব গ্রাহ্য করে না, ভাবে বিধর্মী আবার কেমন করে হলাম। মানুষের ধর্মই তো ঈশ্বর লাভ, যে যে নামেই ভজুক। ভজছে তো সে আল্লাহ তাআলা একেই। দয়ানন্দ স্বামীর ভক্তদের সংকীর্তন হচ্ছে বাজারের এক দোকান বাড়িতে। শুনেই অমনি দে ছুট। সন্ধ্যাবেলায় কীর্তন শুনে বেরিয়ে আসতে বড় রাস্তার উপরে ধরে ফেললেন পাড়ার এক মুরব্বী ব্যক্তি। কি বাপু, আবার আরম্ভ করেছ? কি করব চাচা, নেশা যে ছাড়তে পারিনি। খোঁচা মারা কথা শুনে মুখ দিয়ে খই ফুটল গহরের। আর মানুষ কি নেশা ছাড়া চলতে পারে? এই ধরুন, আপনি যেমন সন্ধ্যা হতেই লাঠি আর হারিকেন নিয়ে বেরিয়ে পড়েন, একদিনও না গিয়ে থাকতে পারেন না। আমারও ওই রকম নেশা এটা। তবে হ্যাঁ চাচা, আপনার নেশার চেয়ে কি আমার নেশা ভালো নয়? চাচাজির মুখ দিয়ে আর কথা বেরোলো না, কারণ তার কুপ্রবৃত্তি আছে সন্ধ্যার পরেই ছুটেন গণিকালয়ে। ঈশ্বর যেমন অদ্বিতীয়, ভক্তরাও তেমনি সব এক গোষ্ঠীর। ভক্তের জাত নেই, ভক্ত ভক্তই। তার মূল হলো ভগবান। যে নামেই হোক, ভক্ত ভগবানকেই ডেকে চলেছে। গওহর আলী তখন জলপাইগুড়ির একটা মাইনর স্কুলের সেকেন্ড মাস্টার। গরমের ছুটিতে বাড়ি এসেছে। বড় রাস্তা দিয়ে একদিন যাচ্ছে। দোতলা থেকে ডাক দিলেন সতীশ জোয়ারদার। আরে গহর ভাই যে, কবে এলি? এই তো কদিন হলো। তোমার সঙ্গে কথা আছে, ডিসপেন্সারি ঘরে একটু এসো। নিচুতলায় ডিসপেন্সারি, উপরতলায় বসতগৃহ। গহর আলী ডিসপেন্সারি ঘরে গিয়ে বসল। একটু পরেই নেমে এলো সতীশ জোয়ারদার। ভাই, এক নতুন খবর। তুমি তো
কীর্তন করতে ভালোবাসো, তা আমাদের কলা বাগানের বাড়িতে ঠাকুরের কীর্তন হচ্ছে দিন থেকে। তুমি যদি ইচ্ছে করো সন্ধ্যের দিকে একবার করে এলে আনন্দ পাবে। শুনল কখনো কখনো স্বয়ং ঠাকুরকে নিয়েও কীর্তন হয়। কীর্তনপতি নিজেই মাতেন কীর্তনানন্দে। ঠাকুরকে নিয়ে কীর্তন হয়, কথাটা শুনেই ঔৎসুক্য জেগে উঠল গহরের মনে। জিজ্ঞেস করল, ঠাকুরকে? কোন ঠাকুর? পাবনা হিমায়তপুরের ঠাকুর, শ্রী শ্রী অনুকূল চন্দ্র। আগ্রহ উদগ্র হয়ে উঠল আরও। ঠাকুর মানে তো এতদিন মূর্তির ঠাকুরই শুনেছে, এবার শুনল জীবন্ত ঠাকুরের কথা। ভাবল জীবন্ত বিগ্রহেরই তো প্রয়োজন। তাকে ঠাকুরই বলো আর পয়গম্বরই বলো, তাঁর ডাকনাম দিয়ে কি দরকার? তিনি তো আর নাম ডাকের অধীন নন, সত্যের প্রতিমূর্তি। আলাকুম রসুলিল্লাহে ও সওয়াতিন হাসানা। তোমাদের জন্য খোদার রসুলের মধ্যেও রইল শ্রেষ্ঠতমের নিদর্শন। তাকে যে ভজবে সেই জিতবে। সন্ধ্যাবেলায় কলাবাগানের বাড়িতে কীর্তনে এলো গহর আলী। এর আগেও অনেক কীর্তন দেখেছে, কিন্তু কীর্তন যে এমন জীবন্ত হয় তা কখনো জানা ছিল না। কীর্তন পরিচালনা করছেন গোসাই। প্রাণের তরঙ্গে আন্দোলিত হচ্ছে গোটা আঙ্গিনাটা। সে এক অসাধারণ দৃশ্য। গহর আলী ভাবলে, কীর্তনিয়াকে নিয়েই তো কীর্তনিয়ার কীর্তন। তাকে চাক্ষুষ না পেলে এরকমটি কখনো হয় না। সংকল্প করল সেই প্রাণবন্ত পুরুষটির সঙ্গ লাভ করতে হবে। শুধু সংকল্পই কি আর কাজ হয়? প্রার্থনা করল মনে মনে, প্রভু মেহেরবান, এই দিনকে দয়া করো, তোমার চরণে পৌঁছবার পথ খোলসা করে দাও। শুনল ঠাকুর মাঝে মাঝেই কুষ্টিয়ায় আসেন। প্রতীক্ষা চঞ্চল হয়ে অপেক্ষা করতে লাগলো তাই শুনে। দু একদিন পরেই ঠাকুর এসে গেলেন, যেন গহরের ডাকেই হাজির হলেন। যেখানে ডাক শুনছেন সেখানেই হাজির হচ্ছেন। সংযোগের সুইচ টিপে দিলেই পৌঁছে যাচ্ছেন আলোক সুলভ আলোক রূপে। একদিন ঠাকুর ঘরে ভোগ নিবেদন করে কপাট এঁটে বসল প্রফুল্ল রায়ের স্ত্রী। ঠিক করেছে প্রসাদ পেয়ে তবে বেরুবে। সাক্ষাৎ ঠাকুরের সম্মুখভুক্ত পরমান্ন প্রসাদ। ঠাকুর বসে থাকতে থাকতে অমনি উঠে দাঁড়িয়েছেন। ওরে অন্তা, ডাক্তার, কুষ্টি যাব একবার। তাহলে ব্যবস্থা করতে হয়। ব্যবস্থা আর কি, উঠে যে দাঁড়িয়েছেন ওই দাঁড়ানোতেই হাঁটা। যারা সঙ্গে যাওয়ার লোক তাদেরও দৌড়তে হলো তখনই পিছনে পিছনে। সে ভরা দুপুরবেলায় পদ্মা পার হয়ে চললেন কুষ্টিয়ায়। গড়াইয়ের খেয়া তীরে লাগতে না লাগতেই লাফ দিয়ে ডাঙ্গায় নেমে গেলেন ঠাকুর। চোখের নিমেষে এসে হাজির হলেন প্রফুল্ল রায়ের বাড়িতে। হঠাৎ এমন অসময়ে ঠাকুর! সবাই বিস্মিত, কিন্তু ওর সেদিকে ভ্রুক্ষেপ নেই। হাঁক ছাড়ছেন, মা রে, কোথায় গেলি মা? ও দাদা! রায়গিন্নি তো গলার আওয়াজ পেয়েই চমকে উঠেছে। হ্যাঁ, এ কি, সত্যিকারের ঠাকুর এসে গেলেন! তাড়াতাড়ি উঠে পড়ল আসন থেকে। খিল খুলতেই দেখে সামনে ঠাকুর। গিন্নির চোখ দিয়ে জল নেমে এলো। ভাষা খুঁজে পেল না অভ্যর্থনা করতে। আর কি হবে অভ্যর্থনা, নিজেই যেচে বললেন, ও মা, বড় খিদে পেয়েছে। মা, কতটা পথ হেঁটে এসেছি, আগে খাবার জোগাড় কর, হাত পা ধুয়ে আগে খাই। এই হলো বসনা বসান ভগবান। সত্যদত্তর মনে বাসনা হয়েছে, ঠাকুরের পায়ের এক জোড়া জুতো পেলে আসনে বসিয়ে পুজো করতাম। কিন্তু ঠাকুরকে কি এ কথা বলা যায়? মনের ইচ্ছা মনেই ঢেকে রাখে। ঠাকুর অশ্বিনী বিশ্বাসের ঘরে বসে। রাত তখন প্রায় 10টা বাজে। হঠাৎ বলে উঠলেন, সত্যদা, টাকা আছে পকেটে? সত্যদত্ত ডিসপেন্সারির কাজ শেষ করে এখানে এসেছে। ক্যাশ তার পকেটেই। বললে, আজ্ঞে হ্যাঁ, আছে কিছু। জুতো কিনে দেবেন আমাকে এক জোড়া? ঠাকুর
তার দেওয়া জুতো পায়ে দেবেন, খুব ভাগ্যের কথা। বললে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, কিন্তু মনের মধ্যে আশঙ্কা, এত রাতে দোকান বন্ধ হয়ে গিয়ে থাকে যদি। সম্মতি শুনেই ঠাকুর উঠে দাঁড়িয়েছেন। চলুন তবে বাজারে যাওয়া যাক। ভাগ্য ভালো, একখানা বড় দোকানে খোলা পাওয়া গেল। পছন্দ মতো জুতো কিনে ঠাকুরের পায়ে পরিয়ে দিলে সত্যদত্ত। নতুন জুতো পায়ে দিয়ে পুরনো জোড়া ইঙ্গিতে দান করলেন তাকে। সে শুধু নামই পুরনো, ব্যবহারের ছোঁয়া লাগা মাত্র। এতক্ষণে মনে পড়ে গেল তার আকাঙ্ক্ষার কথা। ওহো, যা চেয়েছিলাম তা এমনই করে দিলেন তিনি। প্রাণ ভরে গেল সত্যদত্তর। পাদুকা মাথায় নিয়ে বাড়ি এলো আনন্দে কাঁদতে কাঁদতে। গুণে টান পড়লে নৌকো কি আর স্থির থাকে? ভগবান হলেন নৌকো, ভক্তির গুণ লাগিয়ে তাকে টানতে হয়। ঠাকুর অশ্বিনী বাবুর বাড়ি থেকে সন্ধ্যাবেলায় দলবল নিয়ে কীর্তন করতে চললেন কলা বাগানের বাড়িতে। গহর আলী আগে থেকেই গিয়ে বসে আছে সেখানে। এই যে ঠাকুর আসছেন! চমকিয়ে দাঁড়িয়ে পড়ল গহর আলী। ঠাকুরই বটে, চাঁদ বরণ দেহ দিয়ে সুচিতার মাধুর্য ঝরে পড়ছে। গহর আলী বিস্মিত হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ঠাকুর ধরে আলিঙ্গন দিলেন। একেবারে পদ ধারণ করে প্রণাম করল গহর আলী। দ্বিধা দ্বন্দ্ব সব মুছে গিয়েছে। কারো চোখ রাঙানির দিকে চোখ নেই এখন। এখন সে বীতত্রপ, বরাভিমুখী। প্রভু, আমাকে কৃপা করুন। তাঁর কৃপা তো ছড়ানোই রয়েছে ভাই, তার আশীর্বাদেই তো দুনিয়া চলছে। হাত ধরে টেনে তুলে আবার বুকে ধরলেন ঠাকুর। এরপর আরো সাক্ষাৎ হলো, অনেক অন্তরঙ্গ কথা হলো। একদিন বললেন, ভাই, ট্রুথ ইজ ট্রুথ, সত্য একই, তার মধ্যে আর ফারাক নেই। তখনই দীক্ষা প্রার্থী হলো গহর। দীক্ষান্তে প্রণাম করতেই আবার বুকে টেনে নিলেন ঠাকুর। অন্তরের প্রার্থনা পুড়িয়ে দিলেন অন্তর দিয়ে।